ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লিভার্সেবল দিস স্পেশালিস্ট। অবশ্যই যারা আমাদেরকে দূর দূরান্ত থেকে আজকের আমাদের এই ইসলামের উপরে কোরআনের উপরে আয়োজনটা দেখছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। অবশ্যই সেই মেহেরবান সর্বশক্তিমান আল্লাহ যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করছে, সেই সমান আল্লাহ যিনি সৃষ্টি করছেন আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, অবশ্যই দান করছেন ফুরকান। সেই মহানবী সাল্লাহ সাল্লামকে উনি যেন যে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাত, অবশ্যই তার প্রতিশ্রুতি তার বংশধরদেরকে অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো অবশ্যই আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে দেখেন যে আজকে আমাদের গ্রামে দেখবেন যে কিছু একটা কুসংস্কার আছে। দেখা গেল আপনি বিবাহ করছেন এবং 3 দিন হয়নি বা 2 দিন হয়নি বা প্রথম দিনই মারা গেছেন, অর্থাৎ আপনার স্ত্রীকে রেখে আপনি চলে গেছেন। তো অবশ্যই এই ব্যাপারে আসলে আমাদের নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদেরকে আসলে কি বুঝাইছে, অবশ্য আমরা এই বিষয়টা আলোচনা করতেছি সূরা বাকারা তার 234 নম্বর আয়াত থেকে। মূলত এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ওয়াল্লাযিনা ইউতা আরফা আলামুম মিনকুম জারনা আজালা জুই ইয়াহতারা বাসনা বিআনফুসিহিম ইল্লা আরবাআতা আশরিউ ওয়ালা আশরান। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, অবশ্যই আমরা জানি যে আমরা কি হবে, আমাদের কিছু মানুষ দেখা গেল দেশে থাকবে, কিছু মানুষ বিদেশে থাকবে, কিছু মানুষ দেশের বাইরে থাকবে, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো চাকরি বা কোনো হিস্টোরিক্যাল কোনো রকম কার্যক্রমের সাথে তিনি পরিচিত বা সরকারি কোনো কর্মকর্তা, এবং তারা যে কোনো স্থানে যে কোনোভাবে মারা যেতেই পারে। হ্যাঁ, তাই আমরা অবশ্যই এখানে আরও আল্লাহ তাআলা বলতেছে, কি বলতেছে, যে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেদেরকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। 4 মাস 10 দিন পর্যন্ত কি করা? অপেক্ষা করিয়ে রাখা। এনে ফালা জুনাহা ইল্লা কুম ফি ফা আলনা আনফুসিহিম ইল্লা বিলমা রুফি ওয়ালা ইউ বিমা তাহমালুন খাবির। তো অবশ্যই এখান থেকেও আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাচ্ছে যে এই ব্যাপারে যে অবশ্যই কি করা লাগবে। আর আসলে তোমরা 4 মাস যখন তারা তাদের এই সময়টা অতিবাহিত করবে, তখন যাবতীয় নিজেদের জন্য যাহা কিছু করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নেই, তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। অবশ্যই দেখলেন আমরা এই বিষয়টার উপরে পড়লাম এবং পড়ার পরে আপনাদেরকে বিষয়টা বুঝাইছি। অবশ্যই দেখেন এখন আমরা যে বিষয়টার উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে হ্যাঁ আজকে আমরা কুসংস্কারের ভিতরে আছি। কেমন কুসংস্কার আপনারা হয়তো বা জানেন, যে আপনার হচ্ছিল ওই অ্যাস্ট্রোনমি, রাশি, তারপরে আপনার হচ্ছিল ওই পদার্থবিদ্যা, তারপরে আপনার হচ্ছে জ্যোতির্বিদ্যা, বিভিন্ন কিছুর উপরে যারা পড়াশোনা করে এই কুসংস্কারগুলো, মনে করেন এই যে জ্যোতির্বিদ্যা, এই বিদ্যার উপর থেকে আগামী দিনের মানুষগুলো আসলে ভালোভাবে না বোঝার কারণে তারা এই কুসংস্কারগুলো করতো। তারা মনে ভাবতো যে অবশ্যই এই স্ত্রী হচ্ছিল কি অবয়া বা অবলক্ষ্মী, যার কারণে আমার ছেলেটা মারা গেল। আসলে দেখেন এইরকমভাবে কখনো কিছু বলা যাবে না। এখানে আমাদেরকে মহান আল্লাহ সুন্দরভাবে বলতেছে, কি বলতেছে, যে অবশ্যই মৃত্যুবরণ করবে। দেখেন প্রাণী মাত্রই পৃথিবীতে আসবে এবং তারা কি করবে, কোনো একটা সময় আবার মৃত্যুবরণ করবে। তো আমরা যে বিষয়ের উপরে আছি, অবশ্যই দেখেন যে আজকে তো হ্যাঁ এই সমস্ত নারীরা কি আসলে সাজসজ্জা অলংকার তারা পরিধান করতে পারবে? হ্যাঁ, এই ব্যাপারে আবু দাউদ শরীফ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি করো, ওই সমস্ত নারীরা সাদা পোশাক পরিধান করো। অবশ্যই দেখেন সাদা পোশাক আপনি পরিধান করতে বলছে, ঠিক আছে, এটা এই কারণে বলছে যে যাতে অন্য পরপুরুষরা তুমি সুন্দর পোশাকের কারণে তোমার দিকে তাকাইতে পারে, তোমার দিকে নজর দিতে পারে, তার কারণে বলছে। এখন বিষয়টা ওইখানে আরও বলছে যে তোমরা কাজল পরা যাবে না। আপনারা হয়তো বা জানেন যে অবশ্যই নারীরা কাজল দেওয়া এটা আসলে ঠিক নয়। কাজল দিলে পরে পুরুষরা মোহিত হয়। তো অবশ্যই আমরা চাইবো যেন যে সমস্ত স্ত্রীরা এরকম যাদের স্বামী হাজব্যান্ড মারা যায়, অবশ্যই এগুলো থেকে পরিহার করা লাগবে আমাদের। তা আমরা অবশ্যই এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ আপনার স্বামী যদি মারা যায় 4 মাস পরে আপনি কিভাবে বিয়ে করবেন, আর কি বিয়ের সম্পর্কে আমরা আসলে বোঝানোর চেষ্টা করতেছি। যে দেখেন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে
যে ওই সমস্ত নারী 4 মাস পরে যদি সে বিবাহ করতে চায় তাতে কোনো বাধাবিঘ্ন নেই, কিন্তু 4 মাস 10 দিন। তাহলে এখানে এই আয়াতের এই ব্যাখ্যাটা করা হয়েছে যে অবশ্যই দেখেন আপনার পেটে হয়তো বা সন্তান থাকতে পারে, এবং যদি সন্তান থেকে থাকে তাহলে পদক্ষেপ নেওয়া লাগবে ওইভাবে, আর যদি সন্তান না থাকে আপনি বিবাহ করতে পারবেন। এখন কাকে বিবাহ করতে পারবেন? দেখা গেলো আপনার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু আপনি এখন সে ছিল সিনিয়র ইঞ্জিনিয়ার, এখন আপনি একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে বিবাহ করতেছেন, এ ব্যাপারে ইসলাম অ্যাকসেপ্টেড না। এ ব্যাপারে আপনি কখনো কি করতে পারবেন না, আপনি জুনিয়রকে বিবাহ করতে পারবেন না। তাহলে আপনার স্বামী একজন মাওলানা, আপনি কি করা লাগবে? আপনার ওইরকম একজন মাওলানাকে বিয়ে করা লাগবে। তারপর আপনার স্বামী একজন ইন্সপেক্টর ছিল, তো ওই পর্যায়ে দেখা গেল যারা এসআই, যারা হচ্ছিল আপনার এই বড় ঊর্ধ্বতন পদে থাকবে, ওসি থাকবে, আপনি তাদেরকে বিয়ে করতে পারবেন, কিন্তু নিম্ন পর্যায়ে কোনো একে বিয়ে করতে পারবেন না। দেখা গেল আপনার হাজব্যান্ড পাইলট ছিল, ওরকম পাইলট লেভেলের উচ্চতম পাইলটকে বিয়ে করা লাগবে। তারপর দেখা গেল আপনি কোনো মেকানিক্স ইঞ্জিনিয়ার, আপনার এরকম মেকানিক্স ইঞ্জিনিয়ারের উপরে যাদের দক্ষতা আছে বা প্রোডাকশনের উপরে যারা আছে, প্রোডাকশন সম্পর্কে যারা ভালো বোঝে, প্রোডাকশন সিনিয়র ম্যানেজার, জুনিয়রদেরকে কখনো করা যাবে না। এখানে আল্লাহ তাআলা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি যে এতদিন তোমার যে হাজব্যান্ড যে লেভেলের ছিল, তোমরা ওই লেভেল, ওর থেকেও ভালো লেভেলের উচ্চতম লেভেলকে বিবাহ করো, কিন্তু তার নিম্নতম লেভেলকে বিয়ে করলে কি হবে? আপনার জীবন সম্পর্কে সে কিছুই বুঝতো না। আপনার ওই সে যে সৌন্দর্যতার ভিতরে আপনাকে নিয়ে এতদিন একটা আপনার পিতামাতাকে ছেড়ে আসছেন, আপনার হাজব্যান্ডকে আপনার ভালো লাগছিল, ভালোবাসতেন, এই ভালোবাসাটা সেই জুনিয়র ছেলেপেলে কখনো আপনাকে দেখাইতে পারবে না। এই কারণে আমরা কি করা লাগবে? সিনিয়র লোকদেরকে বিবাহ করা লাগবে, ওই সমস্ত নারীদেরকে। হ্যাঁ, আর এই ব্যাপারে ইসলাম সম্পূর্ণ একমত। অবশ্যই আমরা দেখেন আমাদের এই কোরআনের আলোচনাটা অবশ্যই এখন দেখেন আপনাদের ভালোবাসার কারণে এখন আমার এই আলোচনাটা দেশ এবং দেশের বাইরে অনেক জায়গা থেকে দেখতেছে। অবশ্যই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আর একটা কথা যে অবশ্যই আমাদের এই আলোচনাটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, প্লাস পাশাপাশি আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ভালো লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আপনাদের কাছে আসবো। অবশ্যই দেখেন, হ্যাঁ, এই সমস্ত স্ত্রীদেরকে অবশ্যই আপনারা কখনো ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আনছে, আবার আমরা মারাও যাব। হ্যাঁ, এটাই করণীয়। অবশ্যই এই জন্য আমরা চাইবো না যে কোনো রকম সমস্যা করতে। অবশ্যই সূরা বাকারা তার 234 নম্বর আয়াত অবশ্যই আমরা দেখব এই বিষয়ের উপরে। আর আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম, অবশ্যই আমার যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। তো আপনারা অবশ্যই সূরা বাকারা তার হচ্ছিল 234 নম্বর আয়াতটা দেখবেন এবং ফলো করবেন। এবং অবশ্যই ওই সমস্ত নারীরা যারা কষ্ট মনে করেন, যাদের স্বামী মারা যায়, অবশ্যই দেখেন যে আপনার ফ্যামিলিতে যদি কখনো স্বামী মারা যায়, অবশ্যই পিতামাতা কান্নাকাটি করে। দ্বিতীয় কথা, কারণ তাদের ছেলে, এবং আপনি তো ওয়াইফ, আপনিও অনেক দিন কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছে, হ্যাঁ, কান্নাকাটি করবে, কিন্তু একটা সময় থেমে যাবে, কিন্তু আপনার যে যৌবন চাহিদা এগুলো কখনো থামবে না। দেখেন, এটা প্রকৃত, এটা আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করছে, এটা একটা সৌন্দর্য। তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে যৌন কামনাগুলোকে বলা হয় সৌন্দর্য। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী এগুলো করা উচিত। আর এই বিধিবিধানগুলো অবশ্যই আল্লাহ তাআলা এক্সাম্পল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কাছে পাঠাইছে। অবশ্যই আমরা এগুলো ভালো করে মানব, অবশ্যই বুঝবো। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।